আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট কিন্তু আমরা দেখব। পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, বেশি তোমাদের বোর করব না, কেন কি আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রোগ্রাম লিখতে কিভাবে হয় সেটাও আমরা শিখতে হবে পুরো স্টেপ বাই স্টেপ জনারে। বাট যে কোনো জিনিসে ঢোকার আগে তার একটু যদি বেসিকটা জাস্ট একটা আইডিয়া রাখি, খুব কিন্তু আমাদের খারাপ না। অলরেডি এর আগের ভিডিওতে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কেন দরকার, ওয়াই ডু উই নিড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। সেখান থেকে আমরা কিন্তু একদম স্ক্র্যাচ লেভেল কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকারিটা, আমাদের দরকারতা কেন, সেই কনসেপ্টটা কিন্তু আমরা ওই ভিডিওতে ক্লিয়ার করেছি। যারা এখনো ওই কনসেপ্টটা দেখোনি, আমাদের এই প্রোগ্রামিং এই ভিডিওটার ডিসক্রিপশনে আমাদের সি এর প্লেলিস্টের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, তোমরা একবার ওখানে গিয়ে চেক আউট করে ক্লিক করে লিঙ্কের মধ্যে আমাদের একদম বিগিনিং থেকে দেখো। ফার্স্ট এই ভিডিওটা খুবই ম্যান্ডেটরি, কেন কি আমরা যখনই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করি তার একদম নিডসটা কিন্তু আমাদের ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার। তো সেই সূত্রে যারা ওটা দেখোনি, আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার গিয়ে দেখে নাও, কনসেপ্টটাই ক্লিয়ার করে নাও। ওর সাথে এটার কোনো লিঙ্ক আপ নেই, বাট যখন তোমরা কোনো জিনিস শিখবে ফ্রম দ্য স্ক্র্যাচ লেভেল থেকে, সেটা আমি মনে করি খুবই দরকার ব্যাপার। যাই হোক, আমি শুরু করি এই ভিডিওটা, যেখানে আমরা ইন্ট্রোডাকশন অফ দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু জানবো, মানে এর হিস্ট্রিটা জানবো, ইতিহাসটা জানবো, কে বানিয়েছিল এবং এর কি কি ফিচার্স আছে, কি কি কেন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আজও এত পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজও কেন পপুলার তার ব্যাপারে কথা বলবো। অলরেডি লাস্ট লেকচারে আমরা কম্পাইলারের ব্যাপারে কথা বলেছি, সেটারও ব্যাপারে একটু কথা বলবো। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে করব, আমরা যে কোডিং করব, এই কথাটা যে আসছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোথাও লেখাটাকে বলা হয় কোডিং করা, এই যে কোডিং টার্মটা, এই যে কোডিংটা কোথায় করতে পারি তার পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ক্লিয়ার করতে থাকবো। তাহলে এবার যদি বেসিক প্রশ্নে আসি, সিটা কি জিনিস, একদম প্রশ্ন বেসিস আমি জিনিসটাকে এক্সপ্লেন করেছি। হোয়াট ইজ সি যদি সিম্পল বলি, একদম তার কিছু পয়েন্টস আমি স্ক্রিনে রেখেছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো তোমাদের মনে রাখা একটা আইডিয়া হিসেবে রাখো, খুব দরকারিতা নেই। প্রোগ্রামে আমাদের পরীক্ষার হলে যদি যারা পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের এরকম ধরনের কোনো হয়তো তোমাদের প্রশ্ন দেবে না, বাট আইডিয়াটা রাখা খুবই দরকার। এটা প্রথম আবিষ্কার হয় কবে, এটা লেট 19th সেঞ্চুরিতে কিন্তু এই যে সি এর যে জন্মগ্রহণটার কথা কিন্তু এখান থেকে কিন্তু চলে আসে, লেট 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি বলতে গেলে 1900 এন্ড সামথিং এ কিন্তু এটার মেইনলি কথা হয়, যেটা পরবর্তীকালে ডেটটাও লেখা আছে, যেটা আর্লি 1970s এ কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হয়ে যায়। তো ডেভেলপ হওয়ার পর এই যে লেট 1970 এর পর থেকে কিন্তু এটা খুবই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেও কিন্তু আমরা সব জায়গায় জেনে থাকি। যেরকম যে কোনো যখন কম্পিউটার সায়েন্সে কেউ ইঞ্জিনিয়ারিং করুক, কি কেউ অনার্স পড়ুক বা কেউ বিসিএ পড়ুক, সবার প্রথমে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ারে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিন্তু ছেলে মেয়েদের, আমাদের স্টুডেন্টসদের বলতে পারি রাদার দেন, তাদের হাতে খড়ি হয় কম্পিউটার সায়েন্সে। সিম্পল কথা, এটাকে আমরা বলি মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে আসি। কে বানিয়েছিল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা? ডেনিস এম রিচি বলে একটা সায়েন্টিস্ট বেল ল্যাবরেটরিতে 1970s এ কিন্তু এই সি এর প্রোগ্রামিং যে সিম্পল যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আবিষ্কার করা হয়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন সব রকম ফিল্ডে আছে। অ্যাপ্লিকেশন বলতে এটা দিয়ে কিন্তু অনেক কিছু জিনিস তৈরি করা হয়েছে। সিম্পল কথা আমরা যদি বলি যে আমরা অপারেটিং সিস্টেম, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, যেটার উপর তোমরা ডাউনলোড করো উইন্ডোজ 10, 11, এগুলোকে অপারেটিং সিস্টেম বলা হয়। লিনাক্স, উবুন্টু, ফেডোরা, দিস আর অল অপারেটিং সিস্টেম। এরকম অপারেটিং সিস্টেম সবগুলো বলবো না, কিছু আছে তার নামগুলো আমি এখানে ডিসকাস করছি না, বাট এরকম অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলো কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু বানানো হয়েছে। বেসিক আইডিয়া, ডেটাবেসেস কি জিনিস হয়তো যদি তোমরা এর আইডিয়া না থাকে, বেসিক আমি যদি বলি মাইক্রোসফট অ্যাক্সেস ইজ ওয়ান কাইন্ড অফ আ ডেটাবেস, বা আমরা MySQL, ওরাকেল, ঠিক আছে, SQL, দিস আর অল ওয়ান কাইন্ড অফ আ ডেটাবেস, যেখানে আমরা ডেটাকে স্টোর করতে পারি। এরকম কনসেপ্টটা অলরেডি যারা এই কনসেপ্টটা জানো না, যারা এই তো তোমরা বেসিক তোমাদের কম্পিউটার সায়েন্সে এটাকে বলতে পারি হাতে খড়ি, যেহেতু এই কনসেপ্টে, এই জন্য তোমাদের হয়তো এই টার্মটা হয়তো খুব ফ্যামিলিয়ার না, ডেটাবেসেস কি জিনিস আপাতত তোমরা জানো না, ঠিক আছে, অসুবিধা নেই। বা ধরে রাখো একটা জায়গা যেখানে আমরা ডেটাকে স্টোর করতে পারি। পরবর্তীকালে যত যেরকম ভাবে তোমাদের দিন এগাবে, তোমরা কম্পিউটার সায়েন্সের মধ্যে ঢুকতে থাকবে, তখন তোমরা একটা সাবজেক্ট পড়বে DBMS বলে, যেটা অলরেডি আমার প্লেলিস্টে পুরো লেকচার আমার অলরেডি অ্যাভেলেবেল আছে, পুরো একদম পুরো সিলেবাস ওয়াইজ টপিক আমি ওখানে ভেঙে ভেঙে আমি সবগুলোকে ক্লিয়ার করেছি। তোমরা ওখান থেকে কনসেপ্টটা ওখান থেকে গ্র্যাপ আপ করতে পারো। বাট এখান থেকে জাস্ট আইডিয়া দিলাম যে এগুলো কিন্তু তৈরি হয়েছে। সিম্পল, নট অনলি আমাদের অপারেটিং সিস্টেম বা ডেটাবেস,
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি এটা আমরা লো লেভেল প্রোগ্রামিংও কিন্তু করার জন্য কিন্তু এটা খুবই সক্ষম, মানে এটা হাই লেভেল, মানে এও বুঝছে, মানে আমাদের যে হিউম্যান বিং সেও কিন্তু পড়ে বুঝতে পারে, বাট এটাকে লো লেভেল। অ্যাকচুয়ালি লো লেভেল কথাটাকে যখন আমরা ক্যাটাগরাইজ করি দুরকম কথা কিন্তু এখানে চলে আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা লাস্ট লেকচারে লো লেভেলটা বুঝেছিলাম বাইনারি ল্যাঙ্গুয়েজ হিসাবে বুঝেছিলাম, বাইনারি যে ল্যাঙ্গুয়েজটা সেটা শুধু কম্পিউটার বোঝে। তো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফার্দার কিছু কিছু জায়গায় ক্লাসিফাই করা হয়েছে। একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, ALL লিখলাম, আরেকটাকে বলছে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো আমরা যেহেতু গল্পটা ডাইরেক্ট কিন্তু আমাদের হাই লেভেল থেকে, আমি বলেছিলাম লাস্ট লেকচার যে কম্পাইলারের মারফতে আমরা ডাইরেক্ট হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করি, তো সেটা আমাদের বেসিক লেকচার ছিল। আমরা ওইটুকু কনসেপ্ট ক্লিয়ার করাটা আমাদের মেইন ফোকাস ছিল, যে ওইটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা আগামী দিনে যত আমরা ঢুকবো আমরা স্টেপ বাই স্টেপ আরো ডিটেলস অ্যাপ্রোচটা দেখবো। তো অ্যাকচুয়ালি কি হয়, হাই লেভেল HL থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের বাইনারি BL এ কনভার্ট হয় না। কম্পাইলারের কাজ হচ্ছে ডাইরেক্ট কি হয়, মেশিন লেভেল, অ্যাসেম্বলি লেভেলকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও কিন্তু বলে থাকি, এখানে কনভার্ট হয়, অ্যাসেম্বলি লেভেলে কনভার্ট হয়, আর অ্যাসেম্বলি লেভেল থেকে ফার্দার কনভার্ট হয় কিন্তু আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা অ্যাসেম্বলি লেভেল কোডিংও কিন্তু করতে পারি, যেরকম বলে ড্রাইভার, কার্নাল, এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো না। ড্রাইভার জিনিসটা জানো যে আমাদের যদি যে কোনো যারা কম্পিউটার ব্যবহার করছো তোমরা যদি সার্চে লিখে ডিভাইস ড্রাইভার লেখো, ডিভাইস ড্রাইভারে যে কোনো তোমার যে ডিভাইস তুমি কানেক্ট করো তোমার কম্পিউটারের সাথে, তারা কিন্তু একটা হার্ডওয়্যার ডিভাইস, সে কিন্তু চট করে প্রথমে তোমার কম্পিউটারের সাথে কম্প্যাটেবল হয় না, তার এগেনস্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। খুব যদি ভুল না বলে যারা বাড়িতে প্রিন্টার লাগিয়েছো বা অন্যরকম কোনো গেমিং ডিভাইস লাগিয়েছো তোমার কম্পিউটারের সাথে, তখন তোমাদের একটা সিডি দেওয়া হয়, সেই সিডিটাকে তোমাদের ইনস্টল করতে হয় বা সফটওয়্যারটা ডাউনলোড করে ইন্টারনেট থেকে তোমাদের প্রথমে ইনস্টল করতে হয়, তাহলেই কিন্তু গিয়ে তোমার ওই ডিভাইসটা তোমার কম্পিউটারের সাথে কম্প্যাটেবলি কাজ করবে। তো এই যে সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করছো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সি দিয়ে লেখা, এগুলোকে বলা হয় লো লেভেল সফটওয়্যারস বলা হয়, যারা কিনা একদম হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম জিনিসগুলো কিন্তু আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিন্তু আমরা এটাকে লিখে থাকি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা আমরা এখান থেকে একটা নিলাম, যে সি কেন আমাদের অত পপুলার, কেন কি সি থেকে রাদার দেন আমরা হাই লেভেল প্লাস লো লেভেল দুরকমই কিন্তু আমরা কোডিং। লো লেভেল বলতে গেলে অ্যাসেম্বলি লেভেল, বাইনারি লেভেল তো হয় না কখনো, বাইনারিটা শুধু অনলি কম্পিউটারই বোঝে, তো ফার্দার অ্যাসেম্বলি থেকে আবার বাইনারিতে কনভার্ট হয়ে যায়। এগুলো সবই কম্পাইলারের দায়িত্ব দেয়, কম্পাইলার পুরো করে দেয়। কি কি কম্পাইলার ব্যবহার করা হয় সিতে সেগুলো আমরা একটু ডিসকাস করবো এই ভিডিওতে, চিন্তার বিষয় নেই। কিন্তু তার আগে একটা আমি অ্যাপ্রোচ তোমাদের দেখাবো, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন দেখছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ফার্দার দুটো ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড করা হয়। তো সেই ক্যাটাগরিগুলো একটু প্রথমে দেখবো, তার একটা বেসিক আইডিয়া নেবো, তারপরে আমরা ফার্দার কিন্তু আবার মুভ অন করবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা ফার্দার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি। একটাকে বলা হয় প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা পপ বলে কথাটা বলি, আরেকটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা উপস হিসাবে কিন্তু কথাটা বলে থাকি। এই দুটোর মধ্যে একটা বেসিক আমি পার্থক্য দেখাচ্ছি। আমি জানি যেহেতু তোমরা তোমাদের একদম বেসিক, তোমাদের একটা ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো, এখানে অনেক কিছু টার্মস তোমাদের মাথার উপর দিয়ে যাবে, মানে বেসিকটা তোমরা গ্রিপ আপ করতে পারবে না বা তোমরা কানেক্ট করতে পারবে না, বাট এখান থেকে একটা আইডিয়া নিয়ে নাও। এখান থেকে আমরা হাইকোর কনসেপ্ট কিছুই না, এটাকে মাথায় রাখারও কোনো ব্যাপার নেই, বাট একটা আইডিয়া নিয়ে নাও যে কাকে কি বলে, একটা আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাবে, আর কিছুই না। এবার এই যে দুটো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, প্রথমেই বলে দিই সি কিন্তু আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি এর ওপর আমরা যেটাকে বলে অ্যাডভান্স সি বলতে পারো বা এক্সটেন্ডেড ভার্সন অফ সি কে কিন্তু আমরা C++ বা জাভা, এইগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা সিম্পল এইভাবে বলতে পারো যে সি এর যদি অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সনটা হচ্ছে কিনা C++। তো এই দুটো ক্যাটাগরি কেন হয়েছে, এই দুটো ক্যাটাগরির মেনলি দুটো অ্যাপ্রোচটাই একটা আমাদের আলাদা বলতে পারো। যেখানে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি কথা বলি আমরা, সেটার যে অ্যাপ্রোচটা কিন্তু এটা বলতে পারি আমরা একটা লো সিকিউরিটি অ্যাপ্রোচ, মানে যে প্রোগ্রামটা করবো প্রোগ্রামটাই পরবর্তীকালে কি দেবে, একটা সফটওয়্যার জেনারেট হবে, বাট যে সফটওয়্যারটা কতটা সিকিউর যদি সেই হিসাবে আমি কথাটা বলতে যাই, তাহলে ইন গ্লোবাল টার্ম, দেখো আমি কোনো স্পেসিফিক্যালি কোনো টার্মে ঢুকছি না, তোমরা যেহেতু একদম তোমরা বিগিনার্স এই ফিল্ডে, তো সেই সূত্রে আমি এইভাবেই কনসেপ্টটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে প্রসিডিওর ওরিয়েন্টেড ওয়েতে যদি কোনো প্রোগ্রাম আমরা করে কোনো সফটওয়্যার বানাই বা প্রোগ্রামিং করে কোডিং করি, কোনো একটা প্রোগ্রাম জেনারেট করি বা বানাই, তো সেটা কিন্তু লো সিকিউরিটি বেসিস হয়। আর যদি সেম জিনিসটা যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ফলো অন করে, কিছু রুলস আছে সবকিছু লেখার, এই রুলস যদি মেনটেন করে যদি আমরা অবজেক্ট
ওরিয়েন্টেড অ্যাপ্রোচটাকে মাথায় রেখে যদি কোনো প্রোগ্রাম করি সেটা কিন্তু একটা হাই সিকিউরিটি সফটওয়্যার আমরা জেনারেট করতে পারবো, প্রোগ্রামটাও অনেকভাবে হাই সিকিউর হবে। এর একটা কনসেপ্টটা যে অ্যাপ্রোচটা যেটা বললাম সেটা কিন্তু একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে প্রোগ্রামটা যদি ফার্স্ট লাইন থেকে লেখা শুরু করি সেখান থেকে মানে আমাদের ওপর থেকে নিচের দিকে কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমাদের ফ্লোটা যায় প্রোগ্রামিং এ। যেমন প্রোগ্রাম যখন লিখি আমরা, কোড যখন লিখি, আমরা যেভাবে লাইনগুলো লিখছি, প্রথমে একটা লাইন তারপর একটা লাইন তারপর এরকম লিখবো, তো আমরা এখনো লেখা শিখিনি, আমরা পরের ভিডিও থেকে এই লেখাগুলো শিখবো যে এরকম একটা করে লাইন লিখবো আমরা। এটা কিন্তু ওপর থেকে নিচের দিকে যায়, যেটা টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। রাদার দেন যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলি, আমরা তো প্রোগ্রাম সেম এইভাবে লিখেছি, কিন্তু এটা বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে ওপর দিকে যায়, এটাকে যেন বটম আপ অ্যাপ্রোচ বলে। কার এগেনস্টে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এগেনস্টে এটাকে বটম আপ অ্যাপ্রোচ বলা হয়। এই প্রোগ্রামগুলো মানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো কিন্তু ফাংশনসে ডিভাইড করা থাকে। এই ফাংশন জিনিসটা কি এখনো জানি না, বাট জাস্ট আইডিয়াটা নিয়ে নাও যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের এটা অবজেক্টসের রেসপেক্টে কিন্তু ডিভাইড করা থাকে। দেখো এই কথাটা, এই ফাংশনস কি অবজেক্ট কি, তোমরা কিন্তু একদম বিগিনার্স, এই টার্মসটা হয়তো তোমাদের হয়তো খটকা লাগছে বা বুঝতে পারছো না, দরকার নেই আমাদের বোঝার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেভাবে আমাদের ভিডিও এগাবে এই জায়গায় আমরা এই ফাংশনস কাকে বলে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবো। যারা অলরেডি জানো, যারা অলরেডি সি প্লাস প্লাস দেখেছো বা জানো, আর যাওয়া জানো, অ্যাটলিস্ট যারা আইসিসি থেকে বিলং করো, তোমরা যারা সি শিখছো, তোমরা অলরেডি কিন্তু তোমাদের অবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমরা আমার জাভা পড়ে এসছো, তো সেখানে তোমাদের কিন্তু এটা কোনো প্রবলেম। যারা একদম যারা নভিন্স, যারা কোনো কনসেপ্টই জানো না প্রোগ্রামিং এর, প্রথম শিখছো, এই টার্মসগুলোকে অত ইম্পর্টেন্ট দিও না, মাথায় ঢুকো না। এটাকে আমরা যত এগাবো আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। জাস্ট এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার করে নিলাম যে আমাদের যে আমরা কিন্তু যেটা শিখছি, সি কিন্তু একটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তার এক্সটেন্ডেড ভার্সনটাই বলা হয় সি প্লাস প্লাস, যেটা কিনা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার অলরেডি আমার প্লেলিস্ট পুরো কমপ্লিট আছে, আমাদের এই চ্যানেলসে গিয়ে তোমরা প্লেলিস্ট সার্চ করে দেখতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমাদের অলরেডি দেওয়া রয়েছে। সি প্লাস প্লাস এর পুরো জনার কমপ্লিট করেছি। কিন্তু একটা কথাই হচ্ছে, সি না জেনে সি প্লাস প্লাস কিন্তু তোমরা ওইভাবে জিনিসটা শিখতে পারবে না। বেসিক তোমাদের সি জানতেই হবে, অ্যাটলিস্ট সি না জানলে সি প্লাস প্লাস কিন্তু তোমাদের কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না, কারণ কি সি এরই এক্সটেন্ডেড ভার্সন, মানে সি কে মাথায় রেখেই সি প্লাস প্লাস কে কিছু অ্যাড অন ফিচার্স দেওয়া হয়েছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সটা জাস্ট ঢোকানো হয়েছে, আর কিছুই না। যাই হোক, এখান থেকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত ধরনের হয় সেটা আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা জানবো আইডি কনসেপ্টটার মানে কি। দেখো তোমরা স্ক্রিনে আমি কিছু তোমাদের পয়েন্টস আমি নিয়ে এসেছি, জাস্ট পয়েন্টসগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটা পয়েন্ট দেখে তোমরা একটা জাস্ট আইডিয়া পাবে। যদি মনে হয় এটাকে স্ক্রিনশট নিয়ে জাস্ট আইডিয়াটা জাস্ট নিয়ে নাও। আইডি মানে কি? দেখো যখন আমরা প্রোগ্রাম যখন লিখবো, আমরা পরের লেকচার থেকে আমরা প্রোগ্রাম লেখা শিখে যাবো কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, বাট প্রোগ্রামটা লিখবো কোথায়, প্রশ্নটা সেটাই থাকবে যে হোয়ার টু রাইট দ্য কোড, মানে কোথায় প্রোগ্রামটা না লিখলে প্রোগ্রামটা আমাদের কি করতে হয়, প্রোগ্রাম লেখার পর কি করতে হবে, কি করে আমরা প্রোগ্রামটা আউটপুট দেবে, এই সব জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু শিখবো। বাট এই লেকচারে না, আমাদের আপকামিং লেকচারসে শিখবো। কিন্তু প্রশ্নটা এখান থেকে থাকবে যে আমরা প্রোগ্রামটা লিখবো কোথায়। প্রোগ্রামটা যেখানে লিখবো তার অনেকগুলো ভ্যারাইটি হতে পারে, বাট আমরা যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আইডি। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বা আমরা অনেক সময় এডিটারও অনেক লোক বলে থাকে, মানে যার মধ্যে দাঁড়িয়ে আমরা প্রোগ্রামটা লিখবো। এটা কি? এটা নাথিং বাট আ এনহ্যান্স ভার্সন অফ দ্য টেক্সট এডিটর, যেটা আমরা নর্মালি নোটপ্যাড, আমাদের কিন্তু সবার কম্পিউটারে কিন্তু নোটপ্যাড বলে একটা জিনিস থাকেই। তো চাইলে তোমার নোটপ্যাডের মধ্যেও প্রোগ্রাম লিখে সেভ করে তোমরা করতে পারো। তার জন্য তোমার কম্পাইলারটা তোমাদের ইনস্টল করতে হবে। তার আগে কম্পাইলার ছাড়া কিন্তু সে কাজটা হবে না, বলেই দিয়েছি। যে কোনো হাই লেভেল কোড থেকে লো লেভেল নিয়ে যেতে গেলে কম্পাইলার্স লাগে। তাহলে তলায় কম্পাইলার ডেফিনেশনও আমরা রেখেছি, আমরা অলরেডি একটা ডিসকাস করবো এটা নিয়ে। আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে একটু ডিসকাস করেছিলাম কম্পাইলারের ব্যাপারটা, বাট তাও এই ভিডিওতে আমি রেখেছি, মানে এর যে নোটস হিসাবে যে কনসেপ্টটাকে রেখেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে বুঝতে পারছো যে এটা কিন্তু একটা টেক্সট এডিটর, যে টেক্সট এডিটর যেটা কিনা এনহ্যান্স ভার্সন অফ টেক্সট এডিটর, যেটা একটা মডার্নাইজ টেক্সট এডিটর, যেখানে তোমাদের কোডিং যখন তোমরা কোডটা যখন লিখবে সেখানে তোমাদের সিম্পল একটা কালার দিয়েই আইডেন্টিফাই হবে যেটা ব্লক অফ কোড, কিছু ব্র্যাকেটস বা কিছু সেমিকোলন, সেগুলো আমরা ব্যবহার করবো। আমরা যখন আমরা কোডিং লিখবো তখন বুঝতে পারবো। আমরা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের ব্র্যাকেটস ইউজ করতে হয়, যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওপেন, এগুলো ক্লোজে আমি যদি লিখি এরকম ব্র্যাকেটস আমাদের ব্যবহার করতে হয়, সেমিকোলন ব্যবহার করতে। এইগুলো যদি ভুলে যাই সঙ্গে সঙ্গে আমাদের একটা রেড কালারের মার্ক করবে যে এগুলো তোমরা ভুলে গেছো, এটা দিতে হবে। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা এই টেক্সট এডিটর, যেটাকে বলা হয় এনহ্যান্স ভার্সন অফ টেক্সট, যেটাকে আইডিই বলা হয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিন্তু আমরা ব্যবহার করবো, করে ওই জিনিসগুলো করবো। আর যেটা পপুলার আইডি যেগুলো আছে, যেগুলো তলায় রেখেছি, দেব সি প্লাস প্লাস, কোড ব্লকস,
টার্বো সি প্লাস প্লাস এবং ভিএস কোড, এগুলো হচ্ছে পপুলার আইডি। বাট আমরা মেজর অফ দা মানে পুরো বলতে পারো পুরো এই প্লেলিস্টে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে এই টার্মস আমি রেখেছি, এই পুরো প্লেলিস্টে কিন্তু আমি দেব সি প্লাস প্লাসের উপর কিন্তু দাঁড় করিয়ে কিন্তু বানাবো, ঠিক আছে। অনেক স্কুল কলেজে তোমরা টার্বো সি প্লাস প্লাস ইউজ করবে, এরকম হতে পারে, একই ব্যাপার, খুব একটা পার্থক্য নেই। কোনো কোনো জায়গায় তোমাদের ভিএস কোডও করতে পারে, বা এগুলো তো তোমাদের উইন্ডোজ প্ল্যাটফর্মের উপর বললাম। তোমাদের যদি এরকম হয় যে তোমরা উবুন্টু প্ল্যাটফর্ম বা ফেডোরা প্ল্যাটফর্ম বা লিনাক্স প্ল্যাটফর্মে হলে কিন্তু তোমাদের ডাইরেক্ট এডিটরে করতে হবে, মানে নোটপ্যাড, ওদের কিন্তু ওদের বাই ডিফল্ট নোটপ্যাড থাকে, সেই এডিটরের মধ্যে তোমরা করতে হবে। তাদের কনসেপ্ট একটু আলাদা রান করার। তো তার একটা আইডিয়াটা আমরা কিছু লাস্ট ভিডিওতে আমরা ভিএস কোড ব্যবহার করে, কিছু মানে হয়তো একটা কি দুটো ভিডিওতে আমরা ভিএস কোড ব্যবহার করে, যেটা তোমরা বিগিনিং যেটা সিলেবাস যখন ডিসকাস করেছিলাম, তোমরা যদি দেখে থাকো লাস্ট দুটো ভিডিওতে আমরা ভিএস কোড ব্যবহার করেও কিন্তু করবো। বাট মেজরিটিটা আমরা কিন্তু দেব সি প্লাস প্লাস এডিটরের উপর কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমরা শিখবো। এই হচ্ছে বেসিকটা আমি বলে দিলাম। আমরা পরের লেকচারই আমরা কি করে দেব সি প্লাস প্লাস ইনস্টল করতে হবে, অলরেডি আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি করা আছে দেব সি প্লাস প্লাস। বাট আমি তাও বলে দেবো এটাকে দেব সি প্লাস প্লাস, আমি এখানে মার্ক করছি, দেখতে পাচ্ছ দেব সি প্লাস অলরেডি আমার করা আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা কিন্তু আবার দেখবো যে কোন জায়গায় গিয়ে ডাউনলোড করতে হয়, সেইগুলো প্ল্যাটফর্মগুলো একটু দেখে নেবো, আমরা কিভাবে ইনস্টল করতে হয় সেটার একটা আইডিয়া আমরা এখান থেকে একটা দেখে নেবো, চিন্তার বিষয় নেই। এবার আমরা চলে আসি কম্পাইলার কি জিনিস, মোটামুটি তো জানি, বাট যখনই কোনো জায়গায় ঢুকবো তার একটা ব্রিফ নলেজ নিয়ে ঢোকা খুব দরকার। এটুকু বুঝলাম যে এটা আমাদের হাই লেভেল থেকে লো লেভেলে, যেটা বড় আমি আন্ডারলাইন করে দিচ্ছি, হাই লেভেল বাই কনভার্টিং দ্য কোড ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ লো লেভেল। ব্যাস এইটাই হচ্ছে মেন কাজ। আমরা ধরি যে আমরা যদি একটা জেনারেল ডেফিনেশন বলি কম্পাইলারের, কিন্তু এই কথাটাই বলবো যে আমাদের হাই লেভেল কোডকে লো লেভেলে কনভার্ট করাটাই কিন্তু মেন কম্পাইলারের কাজ। এছাড়া অনেক কাজ থাকে, চিন্তার বিষয় নেই। আমরা যখন কোডিং করব, ফার্স্ট যখন আমরা সি এর একটা কোড করব, সেই কোডের মধ্যে কি করে কম্পাইলার কি মেজর রোল প্লে করে, এগুলো সবকিছু জিনিস কিন্তু আমরা ওখানে দেখবো স্টেপ বাই স্টেপ। মানে একদম হাই লেভেল থেকে লো লেভেলে যে কনভার্সন হচ্ছে, যে সফটওয়্যারটা বিল্ড হচ্ছে, মানে এক্সিকিউশন ফাইল হচ্ছে, তার পুরো প্রসেসগুলো দেখবো, চিন্তার বিষয় নেই, একদম কোনো রকম তোমরা চিন্তা করার ব্যাপার নেই, আমি ধরে ধরে সব জিনিস দেখাবো। বাট মার্কেটে যে সি এর যে কম্পাইলারসগুলো অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে MinW যেটা আছে, জিসিসি কম্পাইলার, CYG-Win, এই তিনটে কম্পাইলার মোটামুটি মার্কেটে আমাদের অ্যাভেলেবেল আছে। সেই সফটওয়্যারগুলো আমরা বাই ডিফল্ট কিন্তু এই আইডির মধ্যেই বসিয়ে দেওয়া থাকে, কিন্তু ভিএস কোডে কিন্তু এইভাবে থাকে না, আমাদের আলাদা করে এটাকে ইনস্টল করতে হয়। যখন আমরা ভিএস কোড আমরা দেখবো কিভাবে ইনস্টল করবো, হয়তো লাস্টের দুটো ভিডিও আমরা ভিএস কোডে দেখবো, তখন আমরা ওটাকে ইনস্টল করব ভিএস কোড, তাহলে আলাদা করে সেপারেটলি আমাদের কিন্তু এই জিসিসি কম্পাইলার কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। কিন্তু দেব সি প্লাস প্লাসে কেন করাই, এখানে তোমাদের যদি তোমরা একদম বিগিনার্স, তোমাদের এই করো মানে ইনস্টল করো, তারপর তার অনেক রকম প্রসিডিওর হ্যাপা আছে, সেই হ্যাপাগুলো দেখাবো। শুধু ইনস্টল করলেই হবে না, তার পাথ সেটের ব্যাপার আছে, ওগুলো এই জন্য বললাম তোমাদের আগে প্রথমে হাতে করেই হয়ে যাক, বেসিক কোডিং এর হাতে গ্রিপ বসে যাক, তারপর তোমরা কি করে ভিএস কোড ইউজ করে কাজ করবে সেটা আমরা একদম এন্ডে গিয়ে আমি লাস্ট ফাইনাল দেখাবো। বা তারপর যদি মনে করো তোমরা ইন ফিউচার ভিএস কোডের কনসেপ্টেই কাজ করে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট বেসিক আমি দেব সি প্লাস প্লাস কেন করবো, কারণ বাই ডিফল্ট দেব সি প্লাস প্লাসে কিন্তু আমাদের এই যে কম্পাইলারটা কিন্তু আমাদের বাই ডিফল্ট কিন্তু আমাদের বসিয়ে দেওয়াই থাকে, আমাদের কিন্তু ভাবতে হয় না। এই MINGW বলে যে MinGW যে আমাদের কম্পাইলারটা বাই ডিফল্ট এর মধ্যে ইনস্টল করাই থাকে, তো আমাদের সেই সূত্রে আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় না, কোনো পাথ সেট আপ করতে হয় না, এইসব জিনিস করতে হয় না, ঝামেলায় যেতে হয় না, সিম্পল কোড লিখবো, কোড চলবে। তো এগুলো আমরা সবই মোটামুটি আমরা এই জন্য ইজি হয়ে যায় বলেই কিন্তু আমরা দেব সি প্লাস প্লাস, বা তোমরা বলতে পারো টার্বো সি প্লাস প্লাস, একই রকম সফটওয়্যার, কোড ব্লকসও তাই একই রকম সফটওয়্যার। বাট আমি দেব সি প্লাস প্লাসটা খুব জেনারেলি খুব ভালো হয় ইউজ করতে, তাহলে এই জন্য আমরা দেব সি প্লাস প্লাসটার উপরেই পুরো ভিডিওসগুলো তোমাদের দেখবে, এবং তোমরা বাড়িতে কিন্তু দেব সি প্লাস প্লাসটা মাথায় রেখেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এর পরের ভিডিওতেই আমরা দেব সি প্লাস প্লাসটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখবো, চিন্তার বিষয় নেই। তো আমরা এই লেকচারটা এখানেই শেষ করছি। এই ছিল বেসিক কনসেপ্ট বলতে পারো, বা ইন্ট্রোডাকশন অফ সি প্রোগ্রামিং। পরবর্তী থেকেই আমরা কিন্তু ডিটেলসে ঢুকবো আস্তে আস্তে, সি এর আমাদের একটা বেসিক জোনার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আমরা কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।